স্টেশনের সামনেই দৃষ্টিনন্দন ঝিনুকের ফোয়ারা, পেছনে চোখ জুড়ানো নির্মাণ শৈলীর আইকনিক ভবন, কিন্তু চারপাশে এখনো বাঁশের ঘেরা অসমাপ্ত নিরাপত্তা বেষ্টনী এবং ফেলে রাখা রড পিলার যেন বলে দেয় কাজ এখনো শেষ হয়নি। যদিও বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়েছে প্রায় 2 বছর আগে, তবে এখনো বন্ধ 6তলা ভবনটির দরজা। ফলে হোটেল, ফুড কোর্ট, শোরুম, মাল্টিপারপাস হল সহ নানা সুবিধা ব্যবহারের সুযোগ পাচ্ছেন না যাত্রীরা। কারণ আমরা এতগুলো মানুষের জন্য এই 2টা ওয়াশরুম দেখি কেমনে কি, আরগুলো দেখেন বন্ধ বন্ধ। আমাদের এখানে শিক্ষিত আছে কয়জন, ওনারা তো মনে করেন অ্যাপসের বিষয়টা হয়তো অবগত না। নিরাপত্তা ব্যবস্থা একটু খারাপ, চারিদিকে বেষ্টনীটা একটু কম। আর লাকিসলে যেতে অনেক কষ্ট হয়, এখন তো সিঁড়িটাকে চালু করলে আর অনেক ভালো হবে। এদিকে বৃহস্পতিবার দুপুরে স্টেশন ভবন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। স্টেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, দ্রুত চালুর জন্য দরপত্র আহ্বান করা হবে। আমরা আশা করছি এবছরের মধ্যে আমরা টার্গেট করছি যে জানুয়ারির 1 তারিখ থেকে যদি এটা আমরা লিজ আউট করে ফেলতে পারি, তাহলে দেখবেন এটা একটা ভাইব্রেন্ট স্পেসে পরিণত হয়েছে। 215 কোটি টাকার দৃষ্টিনন্দন এই অবকাঠামো শুধু চোখের আরাম নয়, এর পুরো সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন দ্রুত এবং দক্ষ পরিচালনার। এখন দেখার বিষয় তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালনা কতটা বদলাতে পারে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের চিত্র, বলছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।